তুমি আমার দাদুকে আমার থেকে আলাদা করো না, আমার থেকে আলাদা করো না আল্লাহ। আমার দাদুর হাসি খুশি মুখটা তুমি মলিন করে দিও না আল্লাহ। তুমি ওকে আমার কাছে রেখো আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার চা। চাটা খেলে তোমার ভালো লাগবে না? দেখো, তুমি যা করেছো মোটেও অন্যায় করোনি। শুধু শুধু মন খারাপ করো না তো। তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না। জানি না তুমি ব্যাপারটা বুঝতে পারো কিনা। এমন করে তাকিয়ে না থেকে চাটা খাও তো। বিষয়টা না কিছুতেই আমার মাথায় ঢুকছে না জানো। মানে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বড় চাচির অন্তত একবার তো ভাবা উচিত ছিল। এটা কি কোনোদিন হয়? নিজের আপন বড় ভাইয়ের বউ, বাচ্চা, এসব তো সেই মধ্যযুগের রূপকথার ঘটনার মতো। এমন কি এখন হয় বলো? তুমি না ভালোই করেছো। বড় চাচির ইচ্ছে পূরণ করতে গিয়ে তোমার জীবনটা তো। এই টপিকটা এখন বাদ দাও, এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না, কিন্তু বড় চাচি কি করে পারলো বড় চাচার ইচ্ছেটাকে কবর দিয়ে দিতে? সালমা, আমি তোকে বলেছিলাম এই বিষয়ে আমার কোনো ধরনের কথা বলতে কিংবা শুনতে কোনোটাই করতে ইচ্ছা করছে না। আর একটা কথা, তোমার বড় চাচি আমার মা, সে অনেক বুঝে শুনে একটা ডিসিশন নিয়েছে, সেটা পরিবারের মঙ্গলের জন্য। কিন্তু আমার অনেক খারাপ লাগছে, ভেতরে ভেতরে অনেক কষ্টও পাচ্ছি। বিশ্বাস করো, মায়ের সামনে দাঁড়াবার মতো আমার ভেতরে কোনো ধরনের কোনো সাহস নেই। আমি বুঝতে পারছি না, এখানে তো তোমার কোনো দোষ নেই। আর একটা মানুষ কি তার মনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলো? পারে না। তো এখানে মেছে মেছে সাহস হারানোর কি হলো? তুমি হয়তো বুঝবে না, বাবা মা সন্তানের সম্পর্ক কতটা গভীর হয়।